আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালে আজকে ভারী কোনো নাস্তা বানাইনি। মানে বাচ্চা প্রতিদিন সকালে মানে ডিম পরোটা খেতে চায়। আজকে মানে শর্টকাট রান্নার রেসিপি দেখেন, নুডলস বানিয়ে রেখেছি। রাত্রের একটু ভাত ছিল, আমি ডাউল দিয়ে খেয়ে নেবো ভাবছিলাম। বাবুর জন্য নুডলসটা তাই করে রাখলাম। নুডলসের মধ্যে আমি একটু গাজর আর মটরশুঁটি দিয়ে দিয়েছি। এগুলো দিলে না ভীষণ ভালো লাগে, আমার বাচ্চাও পছন্দ করে। একটা ডিম দিয়ে নুডলসটা সুন্দর করে মানে ভেজে নিলাম। এই তো নুডলস রান্না কমপ্লিট। আসলে 2 মিনিট প্যাকেটের গায়ে লেখা থাকে, 2 মিনিটের তো আর হয় না, একটু সময় লাগেই। এইদিকে আমি দুপুরের রান্নাটাও শুরু করে নিয়েছি। দুপুরে আজকে সজনে দিয়ে 2-3টা ডাঁটা আছে সজনে, আর একটু লাউ দিয়ে রান্না করব সরিষা ব্লেন্ডার করে। আসলে যখন করে মশলাটা তখন করে রান্না করলে না রান্নার ফ্লেভারটাই অন্যরকম হয়। এইদিকে দেখেন ডুমুর ভাজি। ডুমুর ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আজকে। মেজো ভাবি ডুমুর ভাজিটা অনেক পেঁয়াজ দিয়েছিল। ভাজিটা আমি নেড়ে নেড়ে মানে ঠিক করে রাখছি। ভাবি রুমে কাজ করছে, আমি চুলার পাশে ছিলাম যেহেতু আমি মানে রেডি করে রাখলাম, মানে নামিয়ে রাখলাম আর কি। এইদিকে দেখেন আমার লাউটা দিয়ে সজনে দিয়ে কয়েক পিস লাউ দিছি, 2টা আবার আলুও দিছি। এমন করে সরিষা বেটে সজনেটা রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। সুন্দর করে এই যে কষানো হয়ে গেছে, একদম সুন্দর করে মানে পানিটা আমি কষিয়ে নিয়েছি। মানে লাউ আর সজনে থেকে যে পানিটুকু বের হয়েছিল, এবার ঝোলের পানিটা দিয়ে দেব। দেওয়ার পরে মাখা মাখা যখন ঝোল আসবে তখন আমি মানে রান্নাটা শেষ করে রেখে দেবো। এই রান্নাটা কিন্তু আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় আম্মুকে দেখেছি এভাবে রান্না করতে, মানে কোনো তরকারি কম থাকলে তার সাথে আরেকটা সবজি মিক্স করে রান্না করতে। সেখান থেকেই মানে আইডিয়াটা নেওয়া। যা তারপরও সব সবজি কিন্তু সব কিছুর সাথে যায় না, এটাও মাথায় রাখা লাগে। এইদিকে হচ্ছে ছোট আলু দিয়ে ডিম রান্না করা হবে। মেজো ভাবি এর মধ্যে একটা লাউ দিয়েছে। দেখেন এই ছোট আলুগুলাই ভাবি রুমে বসে বসে ছিলতেছিল। এইভাবে ডিম রান্না করলে কিন্তু অনেক মজা হয়। দেখেন লাস্ট লুক আমার সজনে রান্নার, কি দারুণ হয়েছে। আমি এদিকে 4 পিস মাছ মানে ভেজে নিলাম, রান্না করব আজকে। একটু বাদাম কিশমিশ আর ওই যে সাদা সরিষাগুলো দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে রান্না করব মাছটা। এই তো ব্লেন্ডার করে নিচ্ছি। আসলে আজকে 2টা তরকারি রান্না করছি, 2টা তরকারিরই একদম টাটকা মশলা দিয়ে, মানে যখন রান্না করেছি তখনই আমি হচ্ছে মশলাটা করেছি। এদিকে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর এই তো আমার মানে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মানে মশলা দিয়ে যখন তেল বেরিয়ে যাবে তখন আমি হচ্ছে মশলাটা পানি দিব আর কি, দিয়ে মাছগুলো দিয়ে দেব। এইভাবে মানে মাখা মাখা করে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আমি আজকে ভাবছি এভাবেই রান্না করব। আবার মানে ডিম রান্নাটাও দেখেন লাস্টের দিকে একটু মশলা গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার ফুল ফ্লেমে 4-5 মিনিট জাল দিয়ে নেব, মানে ঝোলটা শুকিয়ে এলেই নামিয়ে ফেলবো আর কি। এইদিকে আমার মাছের মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে পানি দিয়ে এই তো দেখেন মাছটাও দিয়ে দিয়েছি। ঝোলটা আরও অনেকটা শুকাবে, মাখা মাখা করে আমি নামিয়ে রাখবো। আজকে দুপুরে এইগুলাই রান্না করেছি। আসলে দুপুরে গরমের মধ্যে রান্না করতে কার কার বিরক্ত লাগে সবাই একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে।